জয় জগন্নাথ। আমি আপনাদের সামনে এখন পুরী যাওয়ার অভিজ্ঞতা, এই পুরীর সি বিচের ঘোরার, পুরীতে কীভাবে কোথায় খাবেন, কোথায় কম খরচে থাকবেন, তার সম্পূর্ণ ভিডিও, কীভাবে জগন্নাথ দর্শন করবেন, জগন্নাথ মন্দিরে কোথায় প্রবেশ করবেন, কোনটা দিয়ে বেরোবেন, হাট বাজার কোথায় আছে, কীভাবে ঠিক করবেন, সি বিচে কী কী দেখার আছে না আছে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা খুবই উপকৃত হবে। এটা 2025-এর ভিডিও, আশা করি সকলের কাজে লাগবে। আমাদের বন্ধুরা, স্টেশন থেকে পুরীর সি বিচের ভাড়া কত আছে, কীভাবে যোগাযোগ করবেন, কোথায় নামবেন, সবই বলবো এই ভিডিওতে। কীভাবে ফটো তুলবেন আমরা খুবই পেয়েছি। চলে আসুন আমাদের সঙ্গে, ভিডিওটি স্কিপ না করে জয় জগন্নাথ বলে ভিডিওটি দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। পুরীতে এই লঙ্কার চপের খাওয়ার আনন্দ, আর সি বিচে চান করার পর ডাব খাওয়ার আনন্দ, একটা আনন্দটাই আলাদা, সেটা আপনারা না গেলে না খেলে বুঝবেন না। তো সি বিচে মাছ খাওয়ার থেকে মাছ কিনে নিজে ভেজে খাওয়াই ভালো। সেই মাছ বাজার, সবজি বাজার সবই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে দেখুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এমনি অনেক দেখতে পাবেন। মাছের বাজার এই প্রচুর বসে, মেলা একদম ঘুরে শেষ করতে পারবেন না। দারুণ পুরী জায়গাটা, বাঙালিদের মধ্যে, বাঙালিদের টুরিস্ট প্লেসের মধ্যে পুরীটা একটা অন্যতম জায়গা। তার সঙ্গে জগন্নাথ মহাপ্রভুর এক দর্শনীয় স্থান, তার সঙ্গে এই সূর্য উদয়, পুরীর সূর্য উদয় দেখতে খুবই ভালো লাগে। তার সঙ্গে ফটো, এই যে আমাদের হোটেলের মূল প্রসঙ্গে আসি, আপনারা কম খরচের মধ্যে হোটেল কোথায় পাবেন। এই যে স্বর্গদ্বার রাস্তা, রোড, মেন ব্রিজ, পুরী সি বিচ রোড, এই যে স্বর্গদ্বার, এটা হচ্ছে আপনাদের স্বর্গদ্বার মেন, এটা হচ্ছে পুরী সি বিচ। দেখুন সি বিচের উপর দিয়ে আমরা হাঁটছি, এই যে স্বর্গদ্বার পেরিয়ে, এই যে স্বর্গদ্বার হাঁটছি, স্বর্গদ্বারের একটু পেরিয়ে, একটু পায়ে হেঁটে মোটামুটি 2-3 মিনিট লাগবে স্বর্গদ্বার থেকে। এই যে সামনে আছে হোটেল অম্বর, তারপরে আছে হোটেল আরএল, পেছন দিকে আছে হোটেল ওম বিদেশ ঘর, তার আগে আছে শ্রী চৈতন্য দেবের স্ট্যাচু, এগুলো দেখতে পাবেন। একটু আগিয়ে স্বর্গদ্বারের উপর এই যে হোটেল অম্বর। দেখুন এই হোটেল অম্বর, এটাও সিজনে মোটামুটি আপনার 1500-1600 ভাড়া নেবে, অফ সিজনে মোটামুটি 1000-1200 এর মধ্যে। তারপর কম বেশি আপনারা প্রত্যেকটা হোটেলে গিয়ে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন হোটেল আরএল, আরএলও ভাড়া মোটামুটি আপনার 1200 মতন, দুজন থাকতে পারবেন, 1200 থেকে 1400 টাকা। এর পেছন দিকে আপনার রয়েছে স্বর্গদ্বারের পেছন রোডটা, যেটা দিয়ে আপনাদের শব্দ মরাপাড়া ঢোকাচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকছে। তার পেছন দিকে আপনার হোটেল রেস্টুরেন্ট অনেক কিছু আছে। এই যে আপনার এই হোটেল আরএল, এই হোটেল আরএলের সামনে আমরা একটা রুম বুক করেছিলাম, সেই রুমটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। সেই রুমটা এই বছর আমাদের ভাড়া জানুয়ারি মাসের 1 জানুয়ারিতে ভাড়া নিয়েছিল 1100 টাকা। সে খুব থাকা খাওয়া সুবিধা ভালোই পেয়েছিলাম, তাই একটু আপনাদের সামনে শেয়ার করছি। এই যে হোটেল আরএলের সামনের এই গলি পাশ দিয়ে পেরোচ্ছি, পায়ে হেঁটে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সমুদ্র বিচ থেকে। মোটামুটি আপনার হবে ওই মাত্র আপনার 100 থেকে 150 মিটার মধ্যে আছে। এই যে যাচ্ছি, দেখুন কতটা সামনে, নিজেরা দেখলেই বুঝতে পারবেন। এর পেছন দিকে আছে আপনার পেছনের রোড স্বর্গদ্বারের, তার পেছন দিকে গিয়ে আপনারা সব কিছু আরও হোটেল রেস্টুরেন্ট সব কিছু সামনাসামনি, মাছ বাজার, সবজি বাজার, পুরীর আপনার জগন্নাথ মন্দিরের কাছাকাছি। এখান থেকে জগন্নাথ মন্দির মোটামুটি আপনার 100 টাকা ভাড়া নেই। এই যে আমরা দেখুন বাচ্চা আদিত্য খেলে বেড়াচ্ছে রোডের মধ্যে, আমরাও আসছি হোটেলে, যাচ্ছি আমরা। এই যে হোটেলটা আমাদের, দেখুন 1 থেকে 1.5 মিনিট লাগলো হাঁটিয়ে হেঁটে। কোনো ভিডিও স্কিপ না করে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। হোটেলের রুম বেড সবই দেখাবো। আমরা বহুবার পুরী এসেছি, তাই একবার পুরী শেয়ার করি আপনাদের সঙ্গে, আপনাদেরও ভালো লাগবে। কী ব্যাপার না ব্যাপার, কেমন খরচ, কেমন ঘুরবেন, কোথায় যাবেন, মাসির ঘর পিসির ঘর সবই সামনাসামনি আছে। টোটোতে মাত্র 200 টাকা 300 টাকা নেবে, একটা টোটো বুক করবেন। এটা হোটেলের রাস্তাটা সাগর নিবাস, হোটেলের মালিক খুব ভালো,
এদের ব্যবহারও খুব ভালো। এখানে ভিতরে আপনি রান্নার জিনিসপত্র হাবিজাবি গ্যাস ট্যাস সবই পেয়ে যাবেন। কোনো কিছু পোহাপুই মানে কোনো কিছু নিজেকে বইতে হবে না, কাউকে সঙ্গে নিতে হবে না। এই দেখুন আবার আমি ফেরত যাচ্ছি আপনার সি বিচের দিকে। পায়ে হেঁটে রাস্তা খুবই অল্প, আমি দুবার আসা যাওয়া হয়ে গেল অলরেডি আপনার ভিডিও দেখাতে। মাত্র 1100 টাকা ভাড়া। সিজনে অফ সিজনে মোটামুটি আপনার 700 থেকে 800 টাকা ভাড়া নেবে। তাই 4 জনের মতন থাকতে পারবেন রুমে। এদের মালিকের ব্যবহার খুবই ভালো। মালিকের ফোন নাম্বার, যোগাযোগ নাম্বার এই ভিডিওতে আমরা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করেও যেতে পারেন আগে থেকে বুক করে। এদের অনলাইন কিছু নেই, তবে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনি যেতে পারেন। দেখুন নিজের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কবার মধ্যে আমরা আবার হোটেল থেকে বেরিয়ে সি বিচের মধ্যে ঢুকে গেলাম। দেখুন সমুদ্র, দেখুন সি বিচ, দেখুন মেন রোড, স্বর্গদ্বার, তারপরে আর মাছ বাজার, ফৌজি বাজার সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো। কোথায় মাছ কিনবেন, ঘরে মাছ আনতে নিয়ে এলে কোথায় মাছ কিনবেন, ভেজে কোথাও নিয়ে আসবেন, সমুদ্রের ধারে কেনার থেকে বাজারে টাটকা মাছ কেনাটাই ভালো। আবার আমরা দেখাবো এদিকে সি বিচের দৃশ্য। এইদিকে দেখুন কত দোকান দানি, এগুলো বিকেলে সন্ধ্যার পর থেকে একদম মেলার মতন বসে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। খুবই জাঁকজমক এবং লাইট একদম ভরপুর। এদিকে আবার আরএল হোটেলের এই গলি আমাদের। দেখুন এরপর আমরা জগন্নাথ মন্দিরে কীভাবে দর্শন করব, কোথায় ঢুকবো, কীভাবে যাব। টোটো ভাড়া মোটামুটি এখান থেকে 100 টাকা নেবে। পায়ে হেঁটে মোটামুটি ওই 1 কিলোমিটারের কাছাকাছি, 5-7 মিনিট লাগবে পায়ে হেঁটে। আর আপনারা টোটো করেও যেতে পারেন যদি একটু হাঁটতে অসুবিধা হয়। এদিকে আমাদের রুম, এই দেখুন রুম 122 নম্বর আমাদের হোটেলের। এই বিছানা আপনাদের মোটামুটি অনায়াসে 3 জন তো আপনারা আরামসে থাকতে পারবেন। এই 2টো চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে, অ্যাটাচ বাথরুমও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর রান্নার জন্য আপনাদের বেসিন আছে, রান্নার জায়গা আছে। হোটেল থেকে আপনারা সমস্ত সামগ্রী পেয়ে যাবেন, গ্যাস ট্যাস রান্নার যাবতীয়। যদি ইচ্ছা করে তো আপনারা রান্না করেও খেতে পারেন। আবার 2-3 দিন প্রোগ্রাম থাকলে আপনারা নিজেরাও হোটেলে খেতে পারেন। দেখুন হোটেল সাগর নিবাস, খুবই ভালো জায়গা। চলুন, বাঙালিদের মধ্যে দারুণ। দেখুন মোটামুটি বাথরুমও ভালোই পরিষ্কারই আছে। আবার রুমে ঢুকবার আগেও পরিষ্কার করে দেয় ওরা। এরপর আমরা জগন্নাথ মন্দিরে কীভাবে দর্শন করব, সাইড সিন কীভাবে ঘুরবো। সাইড সিন ঘুরবার জন্য আপনার টোটোর ব্যবস্থা আছে। টোটো কিংবা অটো 200 টাকা 300 টাকা নেবে। মাসের বিড়ি, পিসির বাড়ি, তারপরে আপনার সাইড সিন যেগুলো আছে শিবের মন্দির বা সোনার গৌরাঙ্গ বা গুপ্ত বৃন্দাবন, যেগুলো হয় পুরীর সামনাসামনি টুরিস্টের মধ্যে, সবই ঘুরিয়ে দিবে। তাই কোনো দালালের পক্করে পড়বেন না, আর কোনো পান্ডার আয়ত্তে যাবেন না। নিজেরাই দেখুন ভিডিও, অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর থেকে। স্কিপ না করে দেখুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার অন্যান্য জায়গা আমরা দেখাবো। ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে। এই দেখুন সাগর নিবাস। এই হোটেল থেকে বেরিয়ে এই যে পেছনের রাস্তাটা, আমরা এখন দুপুরের খাবার খেতে বেরিয়েছি। চলুন আপনাদেরকে দেখাবো। তার মধ্যে অন্যতম পেছন দিকের যে রেস্টুরেন্টগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মা ভাগনা, বাঁ দিকে, আবার ডান দিকে স্বর্গদ্বারের পাশে বিদেশ ঘর। তবে বিদেশ ঘরের রান্নাটা আমাদের বাঙালিদের পক্ষে খুবই ভালো। এদের খাবারের পরিপাটি বা খাবারের রান্না কোনা, চাল ফাল আমাদের বাঙালিদের মতনই। আর মা ভাগনাটা একটু ভালোই হোটেল, তবে একটু রান্নার মধ্যে এদের চালের কোয়ালিটি একটু বাঙালিদের মধ্যে নয়। এদের দেখুন নরসিংহা সুইটস, এখানে নরসিংহা সুইটস আর খাজার মধ্যে একটু ভালোই করে। আর গাঙ্গুরাম আছে, গাঙ্গুরাম আর নরসিংহা এখন গলি গলি হয়ে গেছে। এখন আগে ছিল 1-2, তার মধ্যে এখন জানি না কীভাবে হয়েছে, প্রত্যেকটা গলি গলি আপনি নরসিংহা আর গাঙ্গুরামের খাজার দোকান দেখতে পাবেন। এইদিকে সোজা চলে গেলে আপনি পাবেন আবার আমাদের স্বর্গদ্বার।
এই স্বর্গদ্বারের পাশেই আপনারা পাবেন বিদেশ ঘর, হোটেল আর রেস্টুরেন্ট। তো বাঙালিদের মধ্যে বিশেষ করে খাওয়াটাই একটু বেটার হবে। ঠেলায় মেলায় খেতে গেলেও আপনার যে রেট নেবে, আবার রেস্টুরেন্টে বসে খেতে গেলেও একই রেটেই নেবে। তো রেস্টুরেন্টে খাওয়াটাই ভালো। আর তবে যেসব রেস্টুরেন্টে আপনার মেনু কার্ড পাবেন, একমাত্র সেসব রেস্টুরেন্টেই বসে খাবেন। কারণ বিনা মেনু কার্ড ছাড়া রেস্টুরেন্টে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন কত প্লেট কী কী চলছে না চলছে, নাহলে ঠকাবার ভয় থাকবে একটা। এদিকে আপনার আবার ঘুরে আমরা এদিকে আমাদের গলির দিকে দেখুন যাচ্ছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। এদিকে নরসিংহা সুইটসা, তার মুখোমুখি আমাদের হোটেলের গলিটা। তার সোজা চলে গেলে আপনি পাবেন মা ভাগনা রেস্টুরেন্ট আর কাকাতুয়া হোটেল, এই কাকাতুয়া সুইটস, যেখানে ওইখানেও খাজার বিক্রি হয়। কাকাতুয়া হোটেলটা এখন দুভাগে ভাগ হয়ে গেছে, জানি না কেমন খাজা দিচ্ছে না দিচ্ছে। আগে ভালোই খাজা দিত, নাম করা খাজার দোকান কাকাতুয়া পুরীর মধ্যে। তার একটু আগে সোজা চলে গেলে, এই রোড ধরে সোজা চলে গেলে মাছ বাজার, সবজি বাজার সবই পাবেন। সেগুলোও আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। এই যে আমরা এখন দুপুরে খাবার খেতে, তার এখানে আরও হোটেল আছে, মা ভবন, এখানেও আমরা থেকেছিলাম 1 বছর। এদেরও ব্যবহার মোটামুটি ভালোই। দেখুন এই যে মা ভাগনা রেস্টুরেন্ট, এটার ভিতরে নিয়ে গিয়েও আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের। তারপরে এই সোজা রাস্তাটা, এই যে একটু আগে দেখুন কাকাতুয়া খাজার দোকান, তারই সোজা চলে গেলে আপনি এই রাস্তাতে সোজা চলে গেলে একটু আগেই পায়ে হেঁটে মোটামুটি 3-4 মিনিট আপনি সবজি বাজার, মাছ বাজার সবই পাবেন। টাটকা মাছ, কাঁকড়া, চিংড়ি, গলদা চিংড়ি, সমুদ্র মাছ সবই পেয়ে যাবেন। আর এদিকে আমরা এখন মা ভাগনা রেস্টুরেন্টে ঢুকবো আজকের খাবারটা খেতে। 2 দিন বিদেশ ঘরে খেয়েছি, আজকে তাই একটু বললাম মা ভাগনা হোটেলেও একবার খাই। তো মা ভাগনা হোটেলটাও ভালোই, খারাপ না, আপনারাও খেয়ে দেখতে পারেন। মা ভাগনা বিদেশ ঘর দুটোতেই গেলে একদিন এটাতে একদিন হতে খেয়ে দেখবেন, আপনারও অভিজ্ঞতা বলবেন, আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনার কোথায় পছন্দ ভালো হলো। এখানে মোটামুটি আপনি 100 টাকাতে নিরামিষ থালি পেয়ে যাবেন, ভাত, ডাল, সবজি, চাটনি, 2 রকমের সবজি সবই পাবেন। তারই মাঝে একটু বলে রাখি যে পুরীতে যে আমাদের দেখুন এই যে সবজি বাজারের এই যে স্বর্গদ্বার রোড, কাকাতুয়ার হোটেলের রোড, আমাদের হোটেলের রোড একটু আগেই গেলেই। এর মাঝেই বলে রাখি একটু যে এখানে পুরীতে পান্ডা ধরবার দরকার নেই, যদিও ধরলেও ধরতে পারেন, কিন্তু পান্ডারা প্রথমে আপনাকে ওই 200 টাকা 100 টাকার লোভ খাইয়ে বলবে যে মন্দির চত্বর সব কিছু ঘুরিয়ে দেবো, এই করে দেবো, 200 টাকা দিবেন, 100 টাকা দিবেন, আপনাকে আর কিছু লাগবে না, কিন্তু ভেতর গিয়ে আপনাকে একদম পুরো মুড়ে দেবে। তার থেকে নিজে ঘুরেটাই ভালো। পুরীতে কোনো মন্ত্রফন্ত্র হাবিজাবি বা কোনো যজ্ঞ শান্তির কিছু নাই, খালি মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনটাই এখানে সব কিছু। তো দর্শনটাই আপনি নিজের থেকেই করুন, আর দর্শনেই আপনার সব ইচ্ছা। এখানে পান্ডা ধরার কিছু নেই। মহাপ্রসাদ খাবার থাকলেও মন্দিরের ভিতরেই মহাপ্রসাদ, আপনি সিংহদুয়ারের ভিতরে প্রবেশ করবেন, সিংহদুয়ারে প্রবেশ করে নিয়ে আপনি সিংহদুয়ার উঠতেই ডান দিকে দেখতে পাবেন মহাপ্রসাদ বিক্রি হচ্ছে, মানে দিচ্ছে মন্দিরের ভিতরেই। 50 টাকা 100 টাকায় পেয়ে যাবেন, পেট ভর্তি করে খেতে পারবেন। কোনো সরকারি কাউন্টার বা ডোনেশন হাবিজাবি কিছু দেওয়ার দরকার নেই, নিজে থেকেই 50 টাকা 100 টাকা দিয়ে মহাপ্রসাদ নিয়ে মন্দিরের ভিতরেই খেতে পারবেন বা বাড়িও নিয়ে আসতে পারবেন। এদিকে সবজি বাজারে আমরা প্রবেশ করছি। সবজি বাজার একদম শেষে আপনি মাছ বাজার, মাংস বাজার, মুরগির মাংস, খাসির মাংস বা যে কোনো সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। ভিতরে আপনার ওখানে ঠেলার মধ্যে রান্নার ব্যবস্থা আছে, আপনি চাইলে ওখানে রান্না করেও লজে নিয়ে এসে খেতে পারবেন। ভাত, চাল সব কিছু, মাছ, মাংস যাই কিনুন সব কিছু রান্না করে দিবে। রেট অবশ্যই জেনে রান্না করাবেন, কোনটার কত রেট এখন চলছে। এখানে পিঠাই পরোটা সব কিছুই পাবেন। পিঠাই পরোটা পুরীর একটা বিখ্যাত পরোটাই বটে, আমাদের পুরীর একটা অন্যতম খাবারের মধ্যে পিঠাই পরোটাও আছে। আর বাকি আপনি দেখেই বুঝতে পারছেন কীভাবে, এটাই হচ্ছে পুরীর একটা মাছ বাজার, সবজি বাজারের মধ্যে একটা বড় বাজার। সামনাসামনির মধ্যে আমাদের লজ,
তারপরে সমুদ্র, বাজার, হাট বাজার সব কিছু সামনেই পেয়ে যাবেন এই সমস্ত হোটেলে থাকতে গেলে। আপনার চান করে এসে নিয়েও কোনো অসুবিধা হবে না, একদম সামনেই। পায়ে হেঁটে মোটামুটি এই 1 থেকে 1.5 মিনিট, খুব জোর। আপনারাও ঘুরুন, চলে আসুন পুরী, দারুণ জায়গা। দেখুন কত সবজি, কত মাছ, আর মোটামুটি আমাদের মতনই ওখানে রেট খুব একটা মাছ ফাছ সবজির বেশি না। যেমন রেট আপনাদের এখানে চলছে সেই সেম রেটেই ওখানেও বিক্রি হচ্ছে। তবে জানি না কেন ওখানে হোটেলে খাবার জিনিসের অত দাম নিচ্ছে, সিজনে হয়তো নিতেও পারে। কিন্তু এখানে মাছ ফাছ যদি আপনি ঘরে ভেজে নিয়ে আসেন তো এখান থেকে কিনেটাই, টাটকা একটা মাছ নেওয়াটাই বেটার। প্রতি অবশ্যই ভেজে আনবার চেষ্টা করবেন, কাঁচা মাছ আনলে নষ্ট হবার একটু ভয় থাকে। এইটার মাছ বাজারের রাস্তাটা, এদিকে সোজা মাছ বাজার। এখানে দেখুন রান্নার ব্যবস্থাও আছে, অনেকেই রান্না করাচ্ছে। আপনি চাইলে নিজের তেল ফেলেও দিতে পারেন বা ওদের কাছ থেকেও নিতে পারেন, দেখে নেবেন তেলের কোয়ালিটি। এইখানে দেখুন, এখানে এই যে ঠেলা ফেলা আছে, ঠেলাগুলো তো আপনার কিছু ঠেলাতে মেনু কার্ড একদম সমেত দেওয়া আছে। এটা মাছ বাজার, সবজি বাজার, কাকাতুয়া হোটেল, স্বর্গদ্বার রোড। এদিকে সোজা চলে গেলে আবার কাকাতুয়া হোটেল পেয়ে যাবেন, রেস্টুরেন্ট, সুইটস, আর আমাদের হোটেলও, আর স্বর্গদ্বার। আর তার ওপাশের রোডটা হচ্ছে আপনার পুরী সি বিচ রোড। ভিডিওটি স্কিপ না করে দেখুন, আরও অনেক কিছু দেখাবো। তো এই সকল হোটেল দেখুন, এগুলো আমার সঙ্গে একটু কথোপকথন হলো, কারণ বলবার সময় এক রেট নিয়েছে আর আবার বিক্রি করার সময়, প্যাকেটিং করবার সময় আরেক রেট বলছিল। তো তাই আমিও বলছি যে আপনাদেরকে যে জিনিসপত্র কিনবার সময় বা করবার সময় অতি অবশ্যই দাম ফাম ভালো করে জিজ্ঞাসা করে তারপরে কিনবেন। তবে পুরীতে ঘুরে আর খেয়ে মজাটাই আলাদা। দেখুন এখানে ইনাকে আবার অনেক ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন। এই বৌদির হাতের রান্না ভালোই রান্না। আর এখানে মেনু কার্ড সব দেওয়া আছে, দেখুন ঠেলাতেই কত কী নেই না নেই। এখানেও রান্না করে আপনি খেতে পারবেন, চাল ফাল সব কিছু দিয়ে বা করেও এখানে ব্যবস্থা আছে, বা এমনি রান্না করেও বিক্রি হয়, আপনি লজে নিয়ে গিয়েও খেতে পারেন। আমরা দিনের বেলায় হোটেলে গিয়েই খাচ্ছিলাম, আর রাত্রেবেলা রান্নাটা প্যাকিং করে। তার মধ্যে শেষ সময় পুরীর জগন্নাথ মন্দিরকেও একটু দর্শন করে দিই। এই হচ্ছে সিংহদুয়ার। এখানে সোজা ঢুকে নিয়েই ডান পাশেই আপনি মহাপ্রসাদ পাবেন, আবার বাঁ দিকে ঢুকতে গেলে পুরী জগন্নাথ মন্দির মহাপ্রসাদের রান্নাঘর পাবেন। রান্নাঘরটা অতি অবশ্যই আপনারা দেখবেন। আর পেছন দিকে আপনার জগন্নাথ, বলরাম, সুভদ্রার আর হনুমানজির একটা কব্বরস্থান আছে, সেই কব্বরস্থানটা অতি অবশ্যই দেখবেন। ঘুরে খুবই আনন্দ পাবেন। মন্দিরের ভিতরে ঢুকতে গেলে আপনার একেবারেই মনে হবে যে একটা অনুভূতি একটা আলাদাই পাবেন। মহাপ্রভু জগন্নাথ দেবের একটা ভালো, আমাদের কলিযুগের মধ্যে এখনও যে প্রতিষ্ঠিত হয়ে আছে, একটা আলাদাই অনুভূতি পাবেন। গোটা শরীর যেমনি গা ছমছম ঠান্ডা হয়ে থাকবে। তার মধ্যে ভিতরেও আবার বহু মন্দির আছে, অনেক প্রাচীন মন্দির। ঘুরেও বাইরে আপনার জুতা রাখার জায়গা আছে, জুতা রেখে নিয়ে আপনি মন্দিরে প্রবেশ করবেন। এই সিংহদুয়ার দিয়েই আপনি প্রবেশ করবেন, আবার যে কোনো দুয়ার দিয়ে বেরোলে হবে। তো মোটামুটি সিংহদুয়ারটা দিয়েই প্রবেশ করার চেষ্টা করবেন, এটাই মেন দুয়ার। এখানে ঢুকে নিয়েই সোজা গিয়েই ডান দিকে আপনি রান্নার মহাপ্রসাদেরও পাবেন, আবার জগন্নাথ দেবের দর্শনের এটাও পাবেন।